চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল সহ নানা বিষয় বিবেচনায় নিয়ে দলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাই আত্মপ্রকাশের ৮ মাসের মাথায় সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হলো জাতীয় ছাত্রশক্তি। বৃহস্পতিবার শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে সমন্বয় সভায় দেয়া হয় এই ঘোষণা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগেই প্রতিষ্ঠা হয়েছিল বাকছাসের। তবে ছাত্রশক্তি এনসিপির আদর্শিক সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে, লেজুর বৃত্তি করবে না বলে জানান সংগঠনের নেতারা। আমরা এনসিপির সহযোগী আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করব, কিন্তু এটাকে অনেকে ভুলভাবে ফ্রেমিং করতে পারে। এই জায়গা থেকে আপনারা শুনে রাখেন। আপনাকে হয়তো লেজুর ভিত্তিটা দিতে পারে, আপনাকে হয়তো বলতে পারে যে আপনি এর পারপাস সার্ভ করে আপনাকে বলতে পারে, আপনি এটা খুব স্পষ্ট ভাষায় জবাব দিবেন এইভাবে যে আমরা লেজুর ভিত্তিক করি না, আমরা আমাদের সিদ্ধান্ত নিব, আমরা আমাদের নিজেদের পলিসি নিব। ছাত্রশক্তির অনুষ্ঠানে যোগ দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বক্তব্যে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের রাজনীতি বিমুখ করতে শিবিরের গুপ্ত রাজনীতির করার সমালোচনা করেন তিনি। ক্যাম্পাসে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব আমরাই নিয়েছি। আমরা আপনাদের নিকট অনুরোধ জানাচ্ছি, আপনারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন, যদি আপনারা এই একটি গুপ্ত সংগঠনের মতো, একটি মুনাফিক সংগঠনের মতো আপনারা যদি বেইমানি করেন, আপনাদেরও পতন অনিবার্য হবে। এ সময় জুলাইয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ রাখা ও সংস্কার বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত ও সার্জিস। ২৪-এর অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে লক্ষ্য, স্বপ্ন, উদ্দেশ্য কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আমরা সেই অভ্যুত্থান এবং বিপ্লব সময়কার পরিবেশ থেকে বের হয়ে একটা গণতান্ত্রিক যাত্রা পা বাড়িয়েছি, কিন্তু ওই আকাঙ্ক্ষাটাকে ধারণ করে এটা পূরণ করার জন্য আমাদের লড়াইটা দীর্ঘ। আমাদের ব্যুরোক্রেসি সংস্কার, মিলিটারি সংস্কার, মিডিয়া সংস্কার, আমাদের জাতীয় পর্যায়ে যে সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমরা কাঙ্ক্ষিত সংস্কার আমরা জাতির জন্য আমরা আনতে পারিনি। জুলাই সনদ কোনো আসন ভাগাভাগির বিষয় নয় উল্লেখ করে স্বাক্ষর করা দলগুলোকে হুঁশিয়ারি দেন সদস্য সচিব আক্তার হোসেন। অন্যদিকে এনসিপির স্বাক্ষর না করাকে ঐতিহাসিক দৃষ্টান্ত বলে মনে করেন যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমরা তাকে তো শ্রদ্ধা করি সবসময়, তিনি বলেছেন যে একটি দল স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। আসলে কিন্তু উল্টো, যারা স্বাক্ষর করেছেন, স্বাক্ষর করে এখন ভেতরে ভেতরে অনুশোচনায় আছেন, তারা কিভাবে রাবার স্ট্যাম্প দিয়ে না কিভাবে এটা মুছবেন সেই চেষ্টায় আছেন। নাগরিক পার্টি যে সাইন করে নাই, এই ঐতিহাসিক সার্কাসের অংশ হয় নাই, এটা ইতিহাস নাগরিক পার্টিকে এইভাবেই স্মরণ করবে যে হ্যাঁ, আপোষ করি নাই আমরা, এটাই হচ্ছে ইতিহাস। স্বাক্ষর করার পরে রাজনৈতিক দলগুলো দুই ভাগ হয়ে গেছে। একটা অংশ জুলাই সনদের স্বাক্ষর মুছে দিতে চায়, আর একটা অংশ জুলাই সনদের স্বাক্ষরটাকে পার্মানেন্ট কালি করে এটাকে কাগজে দলিলে রূপান্তর করতে চায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে তখনই স্বাক্ষর করবে যখন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের নিশ্চয়তা তৈরি হবে। এর আগে কোনোভাবে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষরের অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হতে পারে না। এদিকে জুলাই গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে সন্তোষ প্রকাশ করলেও দেশের বিভিন্ন থানার মামলায় আসামিরা জামিন পেয়ে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। আমাদের যাতে দিন শেষে এই জিনিসটা মনে না হয় আমার ভাইটা শুধু শুধু মারা গেছে, এই কথাটা যাতে কখনো আমাদের বলা না লাগে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।